হে এভরিওয়ান, আমি সৌরভ আর তোমরা দেখছো বইপাড়া। আচ্ছা, বিশ্বাসঘাতকতার ফলে কতজন মানুষকে ধ্বংস হতে হয়? একজন, দুজন, 5জন, 10জন, 50, 100, 200? যদি বলি গোটা দুটো শহর বিশ্বাসঘাতকতার শিকার। মানব সভ্যতার ইতিহাসে এমন নিদর্শন বোধহয় আর দুটো নেই, হিরোশিমা এবং নাগাসাকি। এই দুটো শহরই এক বিশ্বাসঘাতকতার শিকার। আর সেই বিশ্বাসঘাতকতার গল্প নিয়েই আজকে আমাদের গল্প। বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যালের লেখা এবং দেজ পাবলিশার্সের পাবলিশড। অসাধারণ একটা উপন্যাস। উপন্যাস বলাটা বোধহয় ঠিক নয়, কারণ উপন্যাসের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি কিন্তু এর মধ্যে নেই। যদি বলি প্রেমের গল্প, তাও বোধহয় বলা যাবে না, কারণ প্রেমের গল্পের মধ্যে বিজ্ঞান থাকে না। তাহলে কি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ? তাও বোধহয় ঠিক নয়, কারণ সেখানে রোম্যান্টিকতা থাকে না। তাহলে কি গোয়েন্দা কাহিনী? তাও নয়, কারণ গোয়েন্দা কাহিনীতে একজন গোয়েন্দা থাকে যিনি কিনা আসল দোষীকে সবার সামনে তুলে ধরে। এই গল্পে তাও নেই। এর একটা নিজস্বতা আছে। বিশ্বাসঘাতক অসংখ্য পাঠক পাঠিকার মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে, এবং আমার সাথে তারা একমত হবেই যে এই বইয়ের বিকল্প বোধহয় খুব কম বই বাংলা সাহিত্যে আছে। নারায়ণ সান্যাল যে লেখক, তাকে অদ্বিতীয় বলা চলে বিষয়ের ব্যাপ্তিতে। অসাধারণ একজন মানুষ, অসাধারণ জ্ঞান, এবং তার লেখার প্রত্যেক কটা লেখা এক একটা মাইল ফলক। বিশ্বাসঘাতক সেরকমই একটা। পারমাণবিক শক্তির যে নিদর্শন, পারমাণবিক শক্তির সংজ্ঞা, তা কিন্তু কিছুটা উপজীব্য এই বিশ্বাসঘাতকে। তবে পুরো বিষয়টাকে একটা কোন শব্দের মধ্যে গেঁথে ফেলা বা বলে ফেলাটা খুব ভুল হবে, কারণ বিশ্বাসঘাতকের বিষয় অনেক অনেক দূর প্রসারিত এবং আদ্যপ্রান্ত একটা ভালো গল্প। এর থেকে বেশি বোধহয় আর কিছুই হয় না। বাংলা সাহিত্যে এরকম একটা লেখা খুব কম চোখে পড়ে। বিশ্বাসঘাতকের বিষয়বস্তু কিন্তু ইতিহাস নির্ভর। বিশ্বাসঘাতকের বিষয়বস্তু কিন্তু কল্পনা ভিত্তিক নয়, পুরোটাই বাস্তবের উপরে। এবং লেখকের কথায় অনেকগুলো জীবনী, বিজ্ঞানভিত্তিক কিছু গ্রন্থ, লেখা, ম্যাগাজিন, বিভিন্ন জায়গা থেকে তিনি এর মূল বিষয়টা সংগ্রহ করেছেন এবং চেষ্টা করেছেন আদ্যপ্রান্ত পুরোপুরিভাবে সত্যতা বজায় রাখা। দু একটা চরিত্র এখানে কল্পনা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ লেখকের কল্পনার আশ্রিত দু একটা চরিত্র, তাদের নাম, সেটার সম্পর্কে লেখক তার বইয়ে, অর্থাৎ বিশ্বাসঘাতকের কৈফিয়তে লেখক উল্লেখ করেছেন। আর কিছু কিছু, আর যেহেতু পুরো বিষয়ে মানে বিশ্বাসঘাতকের যে বিষয়, সেখানে কিছু মানুষের নাম আছে যারা বিদেশি, অর্থাৎ ভারতীয় নন, তো তাদের নাম এখানে বাংলায় লেখা। সেক্ষেত্রে বোধহয় উচ্চারণ বা বাংলা ভাষায় যখন তাদের নাম ভাষান্তর করা হয়, সেক্ষেত্রে কিছু ভুল থাকতে পারে। তো সেই নিয়েও লেখকের একটা আলাদা কৈফিয়ত আছে বইয়ের পরিশিষ্টে। আর শুধুমাত্র যদি কেউ মনে করে থাকে যে এটা হিরোশিমা বা নাগাসাকির ধ্বংসের কাহিনী, তবে ভুল বলা হবে। তার কারণ এটা বিয়ন্ড অফ দ্যাট, মানে হিরোশিমা এবং নাগাসাকির ধ্বংসের কাহিনী নয়, আসলে ওই সময়টাকে পুরোপুরিভাবে তুলে ধরেছে এবং তার বাস্তবতা আমাদের সামনে লেখা হিসেবে, মানে তথ্য হিসেবেও বলতে পারো তোমরা, যে এক জায়গায় অন্ততপক্ষে কতগুলো তথ্যকে সংগ্রহ করা হয়েছে বিশ্বাসঘাতকের মাধ্যমে। বইটা, মানে আমার কাছে যে বইটা আছে সেটা অনেক পুরনো একটা এডিশন, মূল্য 80 টাকা। তো বর্তমানে বোধহয় 300 বা 350 টাকার মতন দাম পড়বে। দেজ পাবলিশার্স পাবলিশড করে। অনবদ্য একটা লেখা, অনবদ্য একটা গল্প, কাহিনী, উপন্যাস, বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, তোমরা যা খুশি তাই বলতে পারো। কিন্তু পাঠক মাত্রই আমার মনে হয় যে পড়ে দেখাটা মানে অত্যন্ত পরিমাণে জরুরি। আর নারায়ণ সান্যাল হচ্ছে আমার খুব প্রিয় লেখক, আমি তার খুব প্রিয় ভক্ত, অন্ধ ভক্ত। তার এ যাবৎকালে আমি প্রায় 20 থেকে 22টার মতন তার লেখা আমি পড়েছি। প্রত্যেক কটা লেখাই আমি মন্ত্রমুগ্ধের মতন পড়েছি। আমার খুব প্রিয় লেখক, আর সেই লেখকেরই একটা উপহার বা লেখা
যাই বলো না কেন আমার কাছে আছে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতক। এবং আমার মনে হয় যারা যারা পড়েছো মানে এখনও পর্যন্ত যারা অনেকেই পড়েছে এই লেখাটা, অনেক পাঠক পাঠিকারই একই মত যে তাদের প্রিয় বইয়ের তালিকায় বিশ্বাসঘাতক ওয়ান অফ দ্য ফেভারিট। অবশ্যই পড়ে দেখো, পড়ে দেখে আমায় কমেন্টে জানাও, মানে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও, অবশ্যই জানিও। কমেন্টস করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার উদ্যোগ ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর যেটা পারবে সেটা হচ্ছে যারা যারা বই পড়তে ভালোবাসে বা তুমি চাও যে এই মানুষটা বই পড়ুক, তাদেরকে আমার ভিডিওটা শেয়ারও করতে পারো। আশা করি আন্তরিকতার দিক থেকে তোমাদের মনকে ছুঁতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, স্টে টিউন, টাটা।